পাপ ছোট হোক বা বড় হোক, উভয় প্রকার পাপই মানুষের জন্য ক্ষতির কারণ। দেখুন সূরা জিলজালের ৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সূক্ষ্ম উদাহরণ পেশ করে বলছেন, ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যে কেউ অনুসম পরিমাণ মন্দ কর্ম করবে, পাপের কর্ম করবে, সে সেটা দেখবে। দেখেন অনেক বড় জিনিসের কথা বলা হয়নি। যদি কোনো সায়েন্সের ছাত্র থেকে থাকি, যারা সায়েন্সে পড়েছে আমরা জানি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অনু দেখা যায়, খালি চোখে যে জিনিস দেখা যায় না, কত সূক্ষ্ম উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশ করেছেন যে অনু সমপরিমাণ যদি কেউ পাপের কাজ করে সেটা ওই পাপী ব্যক্তি দেখবে, এটা তার পাপ। তাহলে পাপকে ছোট মনে করার কোনো সুযোগ নাই। বিন্দু বিন্দু জলে সিন্ধুর সৃষ্টি হয়, ছোট ছোট নুড়ি পাথর দিয়েই পাহাড় পর্বত তৈরি হয়। আমরা একটা পাপকে ছোট মনে করছি, কিন্তু ছোট মনে করে বারবার পাপটা করছি, পাপটা জমা হয়ে একদিন তো বড় পাপে পরিণত হবে। আচ্ছা বলেন, আজকে কি 1 টাকায় কোনো পণ্য পাই আমরা? আগে তো চকলেট পেতাম, এখন মনে হয় চকলেটও নাই, তাই নয় কি? একটা বাচ্চা মনে করেন মাটির ব্যাংক, বুঝি তো, মাটির ব্যাংকের ভিতরে প্রতিদিন একটা বাচ্চা 1 টাকার একটা কয়েন রাখে, 30 দিন পরে কয় টাকা হবে? 30 টাকা। ছিল কয় টাকা? 1 টাকা। কোনো মূল্য ছিল না, যা দিয়ে কিছু পাওয়া যায় না এই সমাজে। এমন একটা ছোট কয়েন সে একটা মাটির ব্যাংকে রাখা শুরু করেছে। 30 দিন যখন নিয়মিত রাখলো, 30 দিন পরে সেটা 30 টাকায় পরিণত হলো, যে 30 টাকা দিয়ে সমাজে অনেক কিছু কিনে পাওয়া যায়। পাপটা তো এরকম, একজন মানুষ একটা পাপকে ছোট মনে করে বারবার করছে, ওর যেমন 1 টাকা 30 টাকা হয়ে গেল, আমাদের ছোট পাপগুলো জমা হতে হতে একটা সময় অনেক বড় পাপে পরিণত হবে। এই জন্য পাপকে ছোট মনে করার কোনো সুযোগ নাই। ছোট হোক বড় হোক, উভয় প্রকার পাপ আমাদের জন্য ক্ষতির কারণ, উভয় প্রকার পাপের প্রভাব আমাদের উপরে পড়বে। সম্মানিত